লাগতেছে। এখন এই মুহূর্তে তার গাড়ি বহরটি নেতাকর্মীদের ভিড় ঠেলে এগিয়ে আসছে, সামনে দাঁড়িয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এখনো হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন, নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করছেন। তিনি নিজেও তার সালাম শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মী সাধারণ মানুষের উদ্দেশ্যে। এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখনো এবারকার হাসপাতালে রয়েছেন। আমরা বলতে চাই যে এই অভ্যর্থনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর ঢাকায় ফিরে দেশে ফিরে তিনি বক্তব্য রেখেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে। তিনি বারবারই বলেছেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় ধরে রাখতে যে কোনো বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আবারও তিনি আহ্বান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে দেশবাসীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন, তার সহযোগিতা প্রত্যাশা করেছেন। নেতাকর্মীরাও যেন সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির যে দেশ গড়ার পরিকল্পনা আছে তা যেন পৌঁছে দেয় এবং তারা যেন তাদের দেশকে ভালোবেসে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে নতুন করে দেশ গড়ার প্রত্যয় তিনি আবার ব্যক্ত করেন। নেতাকর্মীরা সেই তারা যেন সেই আহ্বানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই আহ্বান জানিয়েছেন তাদের নির্দেশনা পালন করেন, নেতাকর্মীদের সেই নির্দেশনা এবং আহ্বান তিনি জানিয়েছিলেন। একই সঙ্গে সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেছিলেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দেশবাসীরও তিনি সহযোগিতা কামনা করেন। তিনি তার মায়ের কথা বলতে গিয়ে তিনি জানান তার মা অসুস্থ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছেন, তাকে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সব দেশবাসীর কাছে দোয়া তিনি কামনা করেছেন। এখন এই মুহূর্তে গাড়ি ভর্তি এবারকার হাসপাতালের দিকে আছে, যেখানে তিনি তার মাকে দেখতে যাচ্ছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেছেন। এই মুহূর্তে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তার দুপাশে সাধারণ মানুষকে তার রাস্তার পথকে ক্লিয়ার করে দিচ্ছেন এবং যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তারেক রহমান নিজেও তাদের অভ্যর্থনা গ্রহণ করছেন। অভ্যর্থনা গ্রহণ করেছেন এবং তারেক রহমান আজকে তিনি তার মা বেগম জিয়াকে দেখে তিনি বাসায় ফিরবেন। গুলশানে যে বাসাটি রয়েছে, গুলশানের বাসা অর্থাৎ গুলশান এভিনিউ, যে তার জন্য নতুন যে বাসাটি প্রস্তুত করা হয়েছে তার মায়ের নামে যে বাড়িটি ছিল, যেটি তার নামে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার নামে নামজারি করে তাকে বাড়িটি হস্তান্তর করেছেন এবং সেই বাড়িটির নির্মাণ কাজ, সংস্কার কাজ অনেকটাই শেষ হয়েছে এবং সেই বাড়িতে তিনি আজকে উঠছেন। কেননা আজ ইতিমধ্যে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তারা কিন্তু ইতিমধ্যে বাসায় পৌঁছেছেন। আমরা দেখেছি দুপুর নাগাদই তারা বাসায় পৌঁছে গিয়েছেন, অর্থাৎ তারা কিন্তু এই অভ্যর্থনা অনুষ্ঠানে আসেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শুধু তাদের নেতাকর্মীদের অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন এই অভ্যর্থনা অনুষ্ঠানে। এই মুহূর্তে তার গাড়ি বহরটি এভার কেয়ারের ঢোকার রাস্তার দিকেই আছে, যিনি সমাবেশে অভ্যর্থনা অনুষ্ঠান শেষ করে তিনি এখন যাচ্ছেন। তার মা যিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং আইসিইউতে আছেন এভারকার হাসপাতালে, তাকে দেখার জন্যই তারেক রহমান এখন যাচ্ছেন রাজধানীর এভারকার হাসপাতালের দিকে।
এবং তিনি যাওয়ার সময় দুপাশের নেতাকর্মীরা কিন্তু এখনও অবস্থান নিয়ে আছেন তাকে এক নজর দেখার জন্য, এবং এত বছর পর তাকে সশরীরে এবং সচক্ষে দেখতে পাচ্ছেন তার কর্মীরা, তার নেতাকর্মীরা। এই জন্য তারা অপেক্ষায় আছেন আরও একবার দেখার জন্য। যারা দেখতে পাননি তারাও দাঁড়িয়ে আছেন দেখার জন্য, কারণ তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। এই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু অনেকে এসেছেন, যেখানে তারা আবার ফিরে যাবেন তারেক রহমানের বার্তা নিয়ে এবং তারেক রহমানকে দেখে, যেটি তারা সেই কারণে তারা অপেক্ষা করছেন। যারা দেখতে পারেননি তারা এখন দেখে আবার চলে যাবেন তাদের গন্তব্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি এখন 300 ফিটে রয়েছে, যেখানে রয়েছেন তার দলের সিনিয়র কয়েকজন সদস্য, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি মহাসচিব তারা আছেন এখন গাড়িতে, যারা একসঙ্গে বেগম জিয়াকে দেখতে যাচ্ছেন এবারকার হাসপাতালে, যেখানে আইসিইউতে আছেন তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে আজকে সকাল 11:40 নাগাদ ঢাকায় অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি, এবং যেই ফ্লাইটে এবং তারপরে তাকে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখার পর তাকে অভ্যর্থনা জানান তার পরিবারের সদস্যরা, এবং একই সঙ্গে তার দলের শীর্ষ নেতা যারা রয়েছেন, অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা তাকে স্বাগত জানান এবং স্বদেশ প্রত্যাবর্তনে তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরে। এবং এরপরে তিনি কিছু সময় সেখানে কাটান, ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে তিনি আবারও বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং খালি পায়ে শিশির ভেজা ঘাসে তিনি পা রাখেন এবং এক মুঠো মাটি তিনি হাতে নেন, এবং এই আবেগ তার বহু বছরের অপেক্ষার অবসান ঘটে। বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন, বাংলাদেশের মাটি তিনি হাতে নিয়েছেন, সশরীরে তিনি দেশে ফিরে 17 বছর 3 মাস 14 দিন পর তিনি দেশে ফিরে বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। সেই সময়টা একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্য দিয়ে। এখন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি বসুন্ধরা আবাসিক এলাকার পথে আছে 300 ফিট শেষ করে। 300 ফিট এলাকা পেরিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করবে তার গাড়ি বহরটি। আরও কিছু সময় লাগছে, যেহেতু নেতাকর্মীদের অভিবাদন শুভেচ্ছা গ্রহণ করছেন তারেক রহমান, তার গাড়িতে থেকেই তিনি দাঁড়িয়ে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি তাদের অভ্যর্থনা গ্রহণ করছেন। তাই কিছুটা সময় লাগছে, ধীরে গাড়িটি সামনের দিকে এগিয়ে আসছে। বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করার পরে তাকে নিয়ে যাওয়া হবে, তিনি যাবেন এবারকার হাসপাতালের ভেতরে, যেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গত 27 নভেম্বর তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয় তার অবস্থা সংকটাপন্ন হলে, এবং তারপরে তার অবস্থার অবনতি হলে তাকে আবারও নেওয়া হয় আইসিইউতে। অর্থাৎ তিনি এখনো পর্যন্ত বেগম জিয়া আইসিইউতে আছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগেও বহুবার অসুস্থ হয়েছেন এবং এর আগে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে 4 মাস তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। অর্থাৎ চলতি বছরের 7 জানুয়ারি তিনি ঢাকা ছেড়েছিলেন এবং 8 জানুয়ারি তিনি লন্ডনের পৌঁছেছিলেন এবং সেখানে তার লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছিলেন
বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে তার পরিবারের সঙ্গে থেকে, অর্থাৎ তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে থেকে 4 মাস পর তিনি দেশে ফিরেছিলেন। অনেকটা তখন সুস্থ ছিলেন তিনি, কিন্তু তারপরে আবারও কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সে হাসপাতালে ভর্তি করা হয়, এবারকার হাসপাতালে, এবং তার 3 দিন পর অর্থাৎ 23 তারিখে ভর্তি করার পরে 24 নভেম্বর তাকে সিসিউতে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে, ফুসফুসের সংক্রমণ ধরা পড়লে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং তারপরে আস্তে আস্তে আরও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে, এবং তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিলেন, এবং তিনি স্থিতিশীল অবস্থায় বর্তমানে রয়েছেন। তার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তার চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনারা জানেন যে এরপরে তারেক রহমানের দেশে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, এবং তিনি দেশে ফিরবেন তার মাকে দেখতে, এমন গুঞ্জন শোনার পরে তিনি নিজেও আসলে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন তিনি কেন দেশে ফিরতে পারছেন না, এবং তার সিদ্ধান্ত একক নয় এবং তিনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না তার দেশে ফেরার ইস্যুতে। নিরাপত্তা সহ নানা বিষয়ে তিনি কিছু ইঙ্গিত দিয়েছিলেন, যেই বিষয়গুলি পাশ কাটিয়ে তফসিল ঘোষণার পর, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেন, এবং তিনি অবশেষে আজ দেশে ফিরলেন এবং তিনি ঢাকায় অবস্থান করছেন এখন। যার গাড়ি বহরটি আপনারা দেখতে পাচ্ছেন, তার বক্তব্য কিছুক্ষণ আগে দর্শক আপনারা শুনেছেন। রাজধানীর 300 ফিট এলাকায় যিনি তাকে আয়োজিত অভ্যর্থনায় তিনি তার বক্তব্য রেখেছেন, দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন তারা যে আজকে অভ্যর্থনা তাকে জানিয়েছেন এবং আজকে যে উপস্থিত হয়েছিলেন, এই ধন্যবাদ জানিয়ে একই সঙ্গে যারা আসতে পারেননি বা যারা টেলিভিশনে দেখেছেন তারেক রহমানকে, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো অপশক্তির কাছে মাথা নোয়াতে পারবে না, মাথা যেন কেউ না নোয়ায় এবং অপশক্তির কাছে কেউ যেন হার না মানে, সে বিষয়ে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে নেতাকর্মীদের আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নেতাকর্মীদের বড় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি এবং বলেন কোনো উস্কানিতে পা না দিয়ে, কোনো ধরনের বিশৃঙ্খলায় না গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থেকে দেশকে গড়ে তুলতে হবে। যেই বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা নিয়ে দেশ গড়তে চান তারেক রহমান এবং সাধারণ মানুষ, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে, গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে তিনি তার পরিকল্পিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান বলে তিনি আবারও তার বক্তব্যে এই প্রতিজ্ঞা বা তার যে অঙ্গীকার তিনি সেটি পুনরাবৃত্তি করেন। তারেক রহমানের গাড়ি বহর এখন 300 ফিট এলাকায় অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে এবারকার হাসপাতালের পথে তিনি ঢুকবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। বাড়ি মেরে ফালায় দেন ভাই, অনেকবার কইছি শুনে না। 300 ফিটের নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছে নেতাকর্মী, তাকে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে রাস্তার দুপাশে অবস্থান নিয়ে তারা তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তার গাড়ি বহর নিয়ে, তার নিরাপত্তায় গাড়ি বহর নিয়ে তারা এগিয়ে আসছে। নেতাকর্মীরা তার গাড়ি বহর যেমনটি ঘিরে রেখেছিলেন, তাছাড়াও নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও তার গাড়ি বহর ঘিরে তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন এবং এবারকার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এবারকার হাসপাতালে যেখানে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাকে একবার দেখার জন্য তিনি যাচ্ছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর তিনি নেবেন সেখানে। যদিও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক, যিনি
যিনি গাড়ি পিছনে পিছনে আরো পিছনে ওইটা ভাড়া পিছনে গাড়ি তো এটা আগে আসুক। অর্থাৎ মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া, মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ দেওয়া এবং তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা বেগম জিয়ার পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান সেটি কিন্তু তিনি কন্টিনিউ করে যাচ্ছেন এবং তার মেডিকেল বোর্ডের সদস্য দেশি বিদেশি সদস্যরাও কিন্তু রয়েছেন বেগম জিয়ার চিকিৎসায়। আপনারা জানেন যে গত 23 নভেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বিদেশে নেওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে আবার লন্ডন নিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল মেডিকেল বোর্ডের পক্ষ থেকে, কিন্তু তার শারীরিক অবস্থা আবারও অবনতি হলে তাকে আর নেওয়া সম্ভব হয়নি। তিনি এখনও রাজধানী এলাকার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তিনি সার্বক্ষণিক তাকে তার মেডিকেল বোর্ডের সদস্যদের সহযোগিতা করছেন এবং তার চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে তিনি পরামর্শ দিচ্ছেন। মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে তিনি নিজেও দায়িত্ব নিয়েছেন তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আজকে কিন্তু তারেক রহমানের সঙ্গে আপনারা জানেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু দেশে ফিরেছেন, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনি কিন্তু 17 বছর পর দেশে ফিরেছেন। তবে ডাক্তার জুবাইদুর রহমান এই বছরে এর আগেও আরও দুবার এসেছেন, অর্থাৎ গত 5ই মে বেগম খালেদা জিয়া যেদিন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তখন তার সঙ্গে ডাক্তার জুবাইদুর রহমান অর্থাৎ বড় ছেলে তারেক রহমানের পুত্রবধূ তিনি কিন্তু তারেক রহমান বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরেছিলেন এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তার গাড়ি বহরটি সামনের দিকে এগোচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যাচ্ছে না ভাই, ঠিক আছে, আল্লাহর আমিনা জীবনটা সার্থক আলহামদুলিল্লাহ। বলেন যে আরটু ক্লোজ করলে সমস্যা হবে। তার গাড়ি বহরটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি এবারকার হাসপাতালের যে বসুন্ধরা আবাসিক এলাকা রয়েছে সেদিকে প্রবেশ করতে যাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন তার গাড়ি বহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়োজিত আছেন, তারা এই গাড়ি বহরটিকে ঘিরে রেখেছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করছি, তবে তারেক রহমানের গাড়ি বহরটা একটু পিছনে রয়েছে যেটি এখন প্রবেশ করবে রাজধানীর এবারকার হাসপাতালে যাচ্ছে। তার গাড়িটি তার মাকে দেখার জন্য এত আকাঙ্ক্ষা এবং তিনি এসেছেন দেশে এবং অভ্যর্থনা নিয়েছেন সাধারণ মানুষের নেতাকর্মীদের। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি এখন এবারকার হাসপাতালের যে রাস্তাটি অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তায় প্রবেশ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরের দিকে প্রবেশ করতে যাচ্ছে তার গাড়ি বহরটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি এখন
রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে, যেখানে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তা দিচ্ছেন তার গাড়ি ভর্তি ঘিরে। একই সঙ্গে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, আনসার, বিজিবি সহ অসংখ্য নিরাপত্তা বাহিনীর সদস্য তারা রয়েছেন। সত্যি বলতে আজকের এই আয়োজনে এত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য তারা রয়েছেন, সেটা কল্পনাতীত, বাস্তবে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। আসলে এত পরিমাণ নেতাকর্মী যেমন এসেছে এবং তার নিরাপত্তায় এত সিকিউরিটি এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যেটা আসলেই স্মরণকালের মধ্যে স্মরণীয় এবং ঐতিহাসিক। আজকের এই অভ্যর্থনা এবং এই আয়োজন, তার নিরাপত্তা নিয়ে, তাকে ঘিরে যে নিরাপত্তা নেওয়া হয়েছে, তার গাড়িবহর, তার প্রোটোকলে, একই সঙ্গে তার দেশের প্রত্যাবর্তনকে ঘিরে, সেটি এর আগে সবশেষ কবে হয়েছে এটা বলাটা মুশকিল। একই সঙ্গে এত নিরাপত্তা বাহিনী, এত নিরাপত্তা এর আগে কোনো নেতা কেউ পেয়েছেন কিনা আসলে সেটা বলাই বাহুল্য। এই ধরনের নিরাপত্তা সাধারণত এবারকারের ভিতরে প্রবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি, যে গাড়িতে আছেন, ধরো গাড়িটি আছে এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে। আমরা দেখতে পাচ্ছি তাকে প্রোটোকল দিয়ে গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে। সামনের দিকে আসছেন, যেখানে হাসপাতালে ভর্তি আছেন বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং এখানেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তার নেতাকে এক নজর দেখার জন্য। এবং তার গাড়িটি কিন্তু এখন বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে অবস্থান নিয়েছে। তার সে গাড়িটি কিন্তু এখন আছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার। দাঁড়াও, গাড়ি বহরটি এখন বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে, যেখানে আছেন আইন শৃঙ্খলা। এখন এই মুহূর্তে রাজধানীর রেবারকার হাসপাতাল এর কাছাকাছি আসছেন তারেক রহমান, যাচ্ছেন। তার গাড়ি বহরটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রাজধানী জুড়ে। শুধু বসুন্ধরা আবাসিক এলাকায় নয়, পুরো বসুন্ধরা আবাসিক এলাকায় শুধু নয়, এখানে পুরো রাজধানী জুড়ে নিরাপত্তার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেখানে দেখছেন যে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা, যারা তাদের নেতাকে এক নজর দেখার জন্য এখানে আছেন। এবং আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, যে উৎকণ্ঠা, উদ্দীপনা দেখা যাচ্ছে, যেখানে নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য এবং সাধারণ মানুষও কিন্তু আজকে রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। তিনি ইতিমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করেছেন তার মাকে দেখতে, যেখানে এবারকার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা জানতে চাচ্ছিলাম যে এই খবরটি আমরা বারবার কেন বলছি, সেটির ব্যাখ্যা যদি দিতে যাই, সেটি হচ্ছে যে এই মানুষগুলো গতকালকে থেকে এই বসুন্ধরা 300 ফিট বিমানবন্দর এলাকায় তারা অবস্থান করছেন। অত্যন্ত শীতের মধ্যেও তারা রাত্রি যাপন করেছেন এলাকা জুড়ে, যেখানে সাধারণ মানুষ সহ তারা এই রাস্তায় এই এলাকাগুলিতে অবস্থান করেছেন। এবং তাদেরকে সুশৃঙ্খল রাখতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নিয়োজিত আছেন। বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখনো স্লোগান দিচ্ছেন, তারা তাদের নেতাকে এক নজর দেখার জন্য এলাকা অবস্থান করছেন। আমরা একটু দেখাতে চাই বিভিন্ন ভবনের বারান্দায়
অসংখ্য সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা কিন্তু অপেক্ষায় আছে, তারা দেখতে চাচ্ছেন যে কিভাবে তারেক রহমান আসছেন, তারেক রহমানকে দেখার জন্য তারা অপেক্ষা করছেন, তারা দেখছেন। তারেক রহমানও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং আশপাশের বারান্দা থেকে সাধারণ মানুষও দেখার অপেক্ষায় আছেন। এত বছর পর তারেক রহমান দেশে আসছেন, সাধারণ মানুষের মধ্যেও একটা কৌতূহল তৈরি হয়েছে। তারাও জানতে চান, এই সাধারণ মানুষরাও জানতে চান তারেক রহমান আসলে দেশের জন্য কি করবেন, আগামী বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে তারা কি করবেন এবং তিনি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে কী ধরনের ভূমিকা তিনি পালন করবেন এবং তার দল পালন করবে এবং তিনি রাষ্ট্র ক্ষমতা গেলে তারা কি করবেন, সেই বিষয়গুলি তাদের মধ্যে কিন্তু একটা আগ্রহ রয়েছে। নেতাকর্মীদের তো থাকবেই, সেখানে সাধারণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, যেহেতু সামনের একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে যেই ক্ষমতা যাক তারা আসলে সাধারণ মানুষের জন্য কি করবে সে বিষয়গুলি রয়েছে। যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের বড় একজন নেতা তারেক রহমান, তিনি 17 বছর পর দেশে ফিরছেন এবং তিনি দেশে ফেরার পর নির্বাচনে অংশ নেবেন এবং আগামী নির্বাচনে তিনি অংশ নিয়ে তার দলকে যদি জনগণ রায় দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, তারেক রহমান আসলে কি করবেন সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, তারা জিজ্ঞাসা রয়েছে তাদের, সেই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে জানতে পারি আর কি। ইতিমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় তারেক রহমানের গাড়িবহর, যেখানে তার গাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি একটু পিছনে রয়েছে, নেতাকর্মীদের ভিড় ঠেলে আসলে সামনে এগোনো একটু কষ্টকর হচ্ছে। তাদের এই তারেক রহমানের গাড়ি বহর তারেক রহমান এখন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন, যেখানে তার নেতাকর্মীরা তাকে তাকে অভ্যর্থনা জানাতে দুপাশে অবস্থান নিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন। মাগরিবের আজান হয়েছে, ইতিমধ্যে এখন পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছতে পারেননি, কেননা তার নেতাকর্মীরা, তার সাধারণ মানুষ যারা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রয়েছে, তাদের ভিড় ঠেলে তার গাড়ি বহরটি সামনে কোনো বেশ কঠিন হয়ে পড়েছে, যে কারণে তার গাড়িটি কিন্তু এখনও বেশ পিছনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, আমরা কিন্তু সামনের দিকে রয়েছি তার গাড়ি বহরটির, এবং আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু এখনও হাত নেড়ে সাধারণ মানুষের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সালাম জানাচ্ছেন এবং নেতাকর্মীদের সহ সাধারণ মানুষের যে ভালোবাসা এবং অভ্যর্থনা শুভেচ্ছা তিনি তা গ্রহণ করছেন। গাড়ির ভেতর থেকেই তিনি হাত নেড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বার্তা তিনি পৌঁছে দিতে চান এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে ঘিরে রাখা গাড়ি বহরটি সামনে এগোচ্ছে আস্তে আস্তে, কিন্তু নেতাকর্মীদের ভিড় ঠেলে আরও সামনে এগোনোটা বেশ দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে এই অবস্থান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু দাঁড়িয়ে আছে, তাকে সেই ভিড় ঠেলে গাড়িটিকে সরিয়ে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের রাস্তায় কিন্তু তারেক রহমান তার গাড়ি বহন নিয়ে আছেন। আমরা কিন্তু আজকে সারাদিনই সকাল থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সবশেষ আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করেছি, সংবাদ দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন স্থানে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে সর্বশেষ সবার আগে সবশেষ খবরটি আমাদের দর্শকদের দেখানোর জন্য চেষ্টা করেছি। আমরা চেষ্টা করে গেছি, নানা ধরনের ভুল ত্রুটি থাকতে পারে সেগুলির জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আগেই ক্ষমা চাচ্ছি। যেখানে সময়ের
সময়ের টেলিভিশনের পক্ষ থেকে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের একেবারে কাছাকাছি চলে এসেছে গাড়িবহর। আমরা বক্তব্য শেষ হওয়ার পর থেকেই গাড়িবহরে যখন তারেক রহমান ওঠে তখন থেকেই আমরা অনুসরণ করছি। বসুন্ধরার আবাসিক এলাকায় প্রবেশ করার আগে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে পুরো এলাকা জুড়ে মানুষের যে উপচে পড়া ভিড়, সেই জনগণ পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে, যারা সংবর্ধনা স্থলে আসার আগে তারেক রহমানকে দেখতে পারেনি, তারা রাস্তার পাশে অপেক্ষা করে তারেক রহমানের এক ঝলক দেখার জন্য তারা সেই অপেক্ষা করেছে। এবং সেই অপেক্ষার পরবর্তীতে আমরা দেখেছি তারেক রহমান হাত নেড়ে তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন এবং সবাই এতটাই উচ্ছ্বসিত যে তারেক রহমান দেশে ফিরেছেন। এবং এই যে নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের বক্তব্য, পাশাপাশি এই যে সৌজন্য সাক্ষাৎ, হাত নেড়ে সবাইকে স্বাগত জানানো, এই বিষয়গুলো নিয়ে অনেক নেতাকর্মীকে দেখেছি আমরা, তারা আবেগপ্রবণ হয়ে গেছেন, তারেক রহমানও আবেগপ্রবণ হয়ে গেছেন। আমরা সব কিছুই দেখার চেষ্টা করেছি এবং গাড়িবহরের সামনে থেকে পেছন থেকে আমরা সেই দৃশ্যগুলো যেভাবে তুলে ধরেছি। পাশাপাশি এখন যেই পরিস্থিতি আমরা দেখছি যে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে যেভাবে গাড়িবহরকে নিরাপদে এভারকেয়ারে পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়াটি, সেটি আমরা দেখেছি আর্মির পক্ষ থেকে, বিশেষ করে সেনাবাহিনী পুরো গাড়িবহরকে পায়ে হেঁটে সেটিকে নিরাপত্তার চাদরে ঢেকেছে। তার সামনে বিজিবি, পাশাপাশি পুলিশ, বিভিন্ন গাড়িবহর পুরোপুরিভাবে নিরাপত্তার নিশ্ছিদ্র নিরাপত্তা যেটাকে বলে, সেটাই আমরা সকাল থেকে দেখছি তারেক রহমানের এই গাড়িবহরে আসার আগ পর্যন্ত। এবং গাড়িবহর পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটি পুরো সময় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্য নিরলসভাবে কাজ করেছে এবং তারা এটি বলেছে যে আজকে সবাই সম্মিলিতভাবে এই যে গাড়িবহর, এই গাড়িবহরটিকে যতক্ষণ পর্যন্ত তারেক রহমান বাসায় না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা ঢেলে সাজাবে। এখানে কোনো ধরনের ফাঁক ফোকর যাতে না থাকে সেটি বারংবার তারা পর্যালোচনা করেছে। এবং এখন যে মুহূর্তটি, মা মৃত্যুসজ্জায় হাসপাতালে ভর্তি দীর্ঘদিন ধরে এবং ছেলে তাকে দেখতে না পারার যে আকুতি, এটি অল্প কিছু সময়ের মধ্যেই সেটির সমাপ্তি হতে যাচ্ছে এবং মা তার অসুস্থ মায়ের কাছে পৌঁছে যাবে আর অল্প কিছু সময়ের মধ্যেই। বসুন্ধরা আবাসিক এলাকা এবং এভারকেয়ারের যে মাঝামাঝি জায়গা, গাড়িবহরটি এখন সেই জায়গাটিতে আছে, তারেক রহমান মাঝামাঝি জায়গায় আছে এবং পেছনে এবং সামনে গাড়িবহর দিয়ে তাকে বেষ্টিত করে রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছে, নেতাকর্মীরা আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে, ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবার মনের মধ্যে এবং সবার চোখে মুখে উচ্ছ্বাস যে তারা আসলে তাদের যে নেতা, তাদের নেতাকে তারা দেশে ফিরে পেয়েছে এবং তার মাধ্যমে তারা তাদের যেই দেশ গড়ার যেই প্রতিজ্ঞা, যেই এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপির যেই 31 দফা, সেই দফাগুলো কিভাবে বাস্তবায়ন হবে এবং তারেক রহমান কিন্তু তার বক্তব্যে সেটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের প্ল্যান এবং সেই প্ল্যান বিস্তারিতভাবে তিনি অবশ্যই সামনে তুলে ধরবেন। তবে সবাইকে এটি আশ্বস্ত করেছেন তিনি একটি পরিকল্পনা নিয়েই দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পর তিনি সবাইকে সাথে নিয়ে তার যে কাজ করা যে অঙ্গীকার এবং সেটি দেশের বাইরে থেকে যেভাবে তিনি দিয়েছেন, বাংলাদেশে এসে তিনি আরও বেশি জোরালোভাবে সেটি বলেছেন যে বাংলাদেশকে পরিবর্তনের ক্ষেত্রে ভোটাধিকার যে প্রতিষ্ঠা, গত 15 থেকে 17 বছর মানুষ যে ভোটাধিকার যেই প্রশ্নে যেই বিষয়টি বারবারও সামনে এসেছে যে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারেক রহমান বারবার জোর দিয়েছেন তিনি সেই কাজটি কিন্তু করবেন এবং সেটির জন্য তিনি নিজে ভোটার হওয়ার জন্য তিনি কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং নিজের ভোটার হওয়ার পাশাপাশি সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়েই কিন্তু আসলে তিনি নেতাকর্মীদের সামনে তার যে বক্তব্য সেটি তিনি তুলে ধরেছেন এবং তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে তারা এভাবে নিরলসভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে তাকে যেভাবে বরণ করে নিয়েছেন বাংলাদেশের মানুষ, তিনি সেটা
চিরকৃতজ্ঞ থাকবেন এবং এভাবেই তিনি তার যেই ভালোবাসা, তার যেই দেশের প্রতি তার যেই দায়িত্ব কর্তব্য, এই যে মানুষের ভালোবাসা যেটি আজকে তিনি পেলেন, সেটির মাধ্যমেই আসলে তিনি সেটির প্রতিদান হিসেবেই তিনি সেটি দিবেন। এবং এই যে 17 বছর ধরে নিজের মাতৃভূমিতে পা রাখতে না পারার যেই বিষয়টি সামনে এসেছে, যে রাখতে না পারার যে আকাঙ্ক্ষা বা অনুভূতি, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন। তাকে বক্তব্য দেওয়ার সময় আমরা দেখেছি আবেগ নেতাকর্মীরা ছিল বিএনপি স্টেজে, সবাই কিন্তু আসলে এই বিষয়টিকে আমরা দেখেছি, যারাই এই নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীর বাইরেও যারা এসেছেন, সবার মধ্যে এই বিষয়টি সবাই পছন্দ করেছেন যে জনসভায় অনেক নেতাকর্মী বক্তব্য দেয়, কিন্তু যেখানে শুধুমাত্র তারেক রহমানই বক্তব্য দিয়েছেন। এবং এই বিষয়টিকে নেতাকর্মীরা যেভাবে যে এরকম জনসমাগম এর আগে বিগত কবে দেখেছে বাংলাদেশের মানুষ, সেটি আসলে বিএনপির পক্ষ থেকেও প্রশ্ন রাখা হয়েছে। এবং তিনি বলেছেন যে এটাই আসলে তারেক রহমানের যেই আমাদের আরেক সহকর্মী গাড়ি বহরের সামনে আছেন, সালিন, আপনার কি অবস্থা দেখছেন সেখানে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছেন, যেখানে এভারকেয়ার হাসপাতাল অবস্থিত, যেই হাসপাতালে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি তারেক রহমানের মা। এবং তাকে দেখার জন্য মূলত তিনি এই বসুন্ধরা আবাসিক এলাকায় এসেছেন। এবং তারেক রহমান নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। দুপাশে নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা, স্লোগান সব ঘিরে আসলে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আমরা বলতে চাই যে শুধু নেতাকর্মীদের মাঝেও নয়, আশপাশের যে ভবনগুলি রয়েছে, সেখানে যে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু তার এই তারেক রহমানকে দেখার আগ্রহ থেকেই তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন, বারান্দায় দাঁড়াচ্ছেন, ছাদের উপরে দাঁড়িয়েছেন তাকে এক নজর দেখার জন্য। তারেক রহমান এখনও তিনি দুপাশের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দুপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের সঙ্গে তার আই কন্ট্যাক্ট হচ্ছে, তাদের সবার সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন, সালাম জানাচ্ছেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং শুভেচ্ছা, ভালোবাসা তিনি গ্রহণ করছেন। তারেক রহমানের গাড়ি বহরটি আসলে নেতাকর্মীরা ঘিরে রেখেছেন। পুলিশ, সেনাবাহিনী সদস্য তো রয়েছেন তার নিরাপত্তায়, পুলিশ, র্যাব, বিজিবি তারা সঙ্গে রয়েছেন। কিন্তু এখানেও নেতাকর্মীদের ভিড়ে তার গাড়িটি খুব ধীরগতিতে এগোতে হচ্ছে এভারকেয়ার হাসপাতালের দিকে। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহর ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তারই অংশ হিসাবে বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করছেন। তারা গতকালকে থেকে আমরা দেখেছি তারা রাজধানী জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছেন তারা। এবং ইতিমধ্যে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি ঘিরে এখন ইতিমধ্যে তারেক রহমান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছেন। তার গাড়ি বহরটি এভারকেয়ার হাসপাতাল জুড়ে অবস্থান, তার নেতাকর্মীর অবস্থান নিচ্ছেন এবং তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে দলের সুশৃঙ্খল যে কমিটি রয়েছে, শৃঙ্খলা কমিটি, তারাও কিন্তু সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের এক পাশে দাঁড় করিয়ে রেখে তার গাড়ি বহরটিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করছেন। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা সবাই কিন্তু সহযোগিতা করছেন। এই নিরাপত্তায় দায়িত্ব তারা নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার মাকে দেখতে, অসুস্থ মাকে দেখতে
রাজধানী এবারকার হাসপাতালের দিকে তিনি আসছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন। ভাই এমনি অটো আইতাছে। গাড়ি বহরটি আসলে সামনে এগোতে কষ্ট হচ্ছে, বেগ পেতে হচ্ছে, কারণ নেতাকর্মীরা তাকে তার গাড়ি বহরটি ঘিরে রেখেছেন। আর পারতেছি না, আর কত। এখন এই মুহূর্তে খুব হাসপাতালে বেশ কাছাকাছি রয়েছেন তারেক রহমানের গাড়ি বহরটি। আমরা ইতিমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি রয়েছে তাকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তিনি তার মাকে দেখতেই এসেছেন এবারকার হাসপাতালের কাছাকাছি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে এসেছেন, যেখানে মূলত দেখতে পাচ্ছি তার নেতা কর্মীরা তার গাড়ি ভর ঘিরে রেখেছেন, একই সঙ্গে সেনাবাহিনীর এই মুহূর্তে তারেক রহমান এবারকার হাসপাতালের পথে রয়েছেন। তাকে এক নজর দেখার জন্য তার নেতাকর্মীরা যে দুপাশ ধরে ভিড় করেছেন সেই অবস্থানটা কিন্তু আমরা দেখেছি এবং এখন দেখছেন যে সেই সকাল থেকে অপেক্ষায় আছেন তার নেতারা এবং এই তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দেখার জন্য এই মানুষের ভিড়, নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরটি এখন এবারকার খুব কাছাকাছি রয়েছে, বেশ দূরে রয়েছে অবশ্য। আমি বলতে চাই যে তার প্রোটোকলের গাড়িগুলি সামনে রয়েছে, কিন্তু তার গাড়ি বহরটি কিন্তু একদম পিছনে রয়েছে। তারেক রহমানের দেশে ফেরা স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, একই সঙ্গে নেতাকর্মীদের যে ঢল নেমেছে, সাধারণ মানুষের যে ঢল নেমেছে তারও কিন্তু বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে এই রাজধানীর বেকারি হাসপাতালের কাছাকাছিতেও। এই বসুন্ধরা পুরো আবাসিক এলাকা জুড়ে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য এই দিনটিকে স্মরণীয় করে রাখতে, এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীরা তার রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন একবার দেখার জন্য। আপনারা দেখছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা এবং বিএনপির যে শৃঙ্খলা কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিয়োজিত আছেন, একই সঙ্গে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা তারা কিন্তু রয়েছেন এই নিরাপত্তা নিশ্চিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেখো রবিন এখন দেখতে পাচ্ছেন তারেক রহমানকে ঘিরে তার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং তিনি হাসপাতালের পথে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের দিকে কিন্তু রয়েছেন, খুব কাছাকাছি তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের
ইতিমধ্যে তারেক রহমানের গাড়ি বহরটি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে রয়েছে। ও গাড়ি আপনি ওঠেন, আপনি ওঠেন, আপনি ওঠেন। তারেক রহমানের গাড়ি ভর্তি কিন্তু এখন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছে। তাকে এক নজর দেখার জন্য মানুষের যে অবস্থান, যে ভিড়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান আসছেন, তাকে দেখার জন্য অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের গাড়ি বহরটি হেবারকারের দিকে আসছে। আমরা এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি এবারকার হাসপাতালে খুব কাছাকাছি রয়েছে। তার গাড়ি বহর ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব এবং আমাদের সহকর্মী ওয়ালি হাসানও কিন্তু রয়েছেন এবারকার হাসপাতালের মেইন গেটের সামনে, যেখান থেকে তিনি তার সবশেষ তথ্যটি জানাবেন। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবশেষ খবরটি তিনি জানাবেন। ওয়ালি হাসান, যিনি রয়েছেন এবারকার হাসপাতালের সামনে। অভ্যর্থনা গ্রহণ করতে করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে 1 মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন তার মা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এখন তিনি সিসিউতে রয়েছেন গত 27 নভেম্বর থেকে। লাখো মানুষের যে উষ্ণ অভ্যর্থনা অভিবাদন সেটি গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এই মুহূর্তে যেই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে রয়েছেন, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের খুবই সন্নিকটে রয়েছেন, কিন্তু যেহেতু লাখো মানুষ আসলে তাকে অভিবাদন জানাচ্ছে, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, যার ফলে কিন্তু তাকে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। আমরা প্রায় আমরা দেখছি প্রায় 1.5 ঘন্টা সময় ধরে কিন্তু তারেক রহমান 300 ফিটের অর্থাৎ জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে সেইখানে যেই অভ্যর্থনা অনুষ্ঠান সেটি শেষ করে সময় কিন্তু আসলে এরই মধ্যে অতিবাহিত হয়েছে। অর্থাৎ যে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানকে এক পলক দেখার জন্য ছুটে এসেছেন, তারা কিন্তু আসলে তাকে ছেড়ে যাননি এখন পর্যন্ত। এখানে আমরা দেখছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন, সিএসএফ রয়েছে, এসএসএফ এর সদস্যরা রয়েছেন, যেহেতু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে সরকার ঘোষণা করেছে। এত কিছুর মধ্যেও কিন্তু আসলে মানুষের যে স্রোত সেটি কিন্তু ঠেকানো যায়নি। তারা কিন্তু এই বসুন্ধরা আবাসিক এলাকা অর্থাৎ এই এভারকেয়ার হাসপাতালের সড়কের দুপাশ জুড়েই কিন্তু আসলে তারা অংশ নিয়েছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, অভ্যর্থনা জানাচ্ছেন তারেক রহমানকে। তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস পর দেশের মাটিতে তিনি পা রেখেছেন। আমরা দেখেছি 11:15টায় তিনি তার বিমানটি বহনকারী বিমানটি আসলে বাংলাদেশে অবতরণ করে ঢাকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বিরতি ছিল। ঢাকায় নেমেই তিনি বাংলাদেশের মাটি, সেই মাটি সংস্পর্শে গেছেন, মাটিতে পা দিয়েছেন, হাত দিয়ে ছুঁয়ে দেখেছেন দেশের মাটি, যেই মাটিকে স্বাধীন করার তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যোদ্ধা ছিলেন। একইভাবে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে গণতান্ত্রিক পথে রাখতে যে আপোষহীন ভূমিকা রেখেছে, যার ফলে তিনি আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপাধি পরিচিত হয়েছেন। সেই পরম্পরায় কিন্তু তারেক রহমান বিএনপির নেতৃত্বে এসেছেন ধারাবাহিকভাবে। একেবারে আমরা জানি যে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে দীর্ঘ সময় আসলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলো এবং পরিবারের তরফ থেকে আবেদন জানানো হলেও কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার সেটি কর্ণপাত করেনি, যার ফলে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 5 আগস্টের পরবর্তী সময়ে তিনি এই জানুয়ারি মাসে চলতি বছরের লন্ডনে যান এবং 4 মাস তিনি চিকিৎসা নিয়ে ফিরে আসেন। তখন তার পুত্রবধূ অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনিও সঙ্গে এসেছিলেন। পরবর্তীতে আবারও যখন তিনি হঠাৎ করে অসুস্থ 23 নভেম্বর ভর্তি হলেন এভারকেয়ার হাসপাতালে, তখন কিন্তু আবারও তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়। এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত প্রস্তুত করা হয়, কিন্তু ডাক্তার যেই বিশেষজ্ঞ প্যানেল রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে 30 জন বিশেষজ্ঞ ডাক্তার, তাদের সাই না পাওয়ায় কিন্তু আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়নি। অর্থাৎ দীর্ঘ জার্নি করে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা সেটি ছিল না। ডাক্তারের তরফ থেকেও কিন্তু জানানো হয় যে তিনি সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন, যার ফলে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। যার ফলে আমরা দেখেছি সে সময় ডাক্তার জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডের সদস্য, তিনি এসেছিলেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পাশে থেকে তার চিকিৎসার অবস্থা দেখভাল করার জন্য তিনি এসেছিলেন এবং সেই সময়টিতে তিনি বেশ কিছুদিন বাংলাদেশে অতিবাহিত করেছেন। এরপরে কিন্তু আসলে তিনি গত 20 তারিখ অর্থাৎ 20 ডিসেম্বর 4 দিন আগে তিনি আবারও লন্ডনে ফিরে যান। আজকে তিনি এসেছেন, সঙ্গে তার সন্তান রয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। আমরা ব্যারিস্টার জাইমা রহমান, যিনি মাত্র 13 বছর বয়সে কিন্তু তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয় তারেক রহমান, বাবা তারেক রহমানের সঙ্গে লন্ডনে। এরপরে কিন্তু নির্বাসিত জীবন আসলে তিনি অতিবাহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বেগম খালেদা জিয়া অর্থাৎ তার যে দাদু, তার দাদি, তার পাশে তিনি থাকতে চান বাংলাদেশে এসে। সেই আকাঙ্ক্ষার কথা, সেই আকুতির কথা তিনি আসলে বলেছেন। অর্থাৎ আমরা দেখছি যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এভারকেয়ার হাসপাতালের